আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 4 এর লেজার টাইম 2 এর লেসন 3 এবং 4 নিয়ে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 15। দেখো, তোমাদের বইয়ের 15 পেজে এখানে আছে লেজার টাইম সম্পর্কে কিছু প্রশ্ন করা আছে। অর্থাৎ গত পর্বে আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেগুলোর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো করা আছে। ঠিক আছে, তো আমরা জানি লেজার টাইম মানে হচ্ছে অবসর সময়। এখানে বলা আছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। অর্থাৎ জোড়াই এই কাজটি করতে হবে। আস্ক এবং জিজ্ঞেস করো, অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন এবং প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, এখানে 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হু আর রিপোর্টার্স, হুইচ ম্যাগাজিনস আর দে রিপোর্টিং ফর, হু আর আনসারিং ফর দ্য রিপোর্টার্স কোশ্চেন্স। ঠিক আছে, এভাবে একটি কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন আছে। তো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই, প্রতিটা প্রশ্নের উত্তরে চলে যাই। তো প্রথমেই আছে দেখো ও আর রিপোর্টার্স, এটা অর্থ হচ্ছে রিপোর্টার খাড়া। এটা উত্তর হবে তমাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টার্স। তমাল এবং নাসরিন কি? রিপোর্টার্স। 2 নম্বর প্রশ্ন ছিল হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর, অর্থাৎ তারা কোন ম্যাগাজিনের জন্য রিপোর্ট করছে। এটার উত্তর হবে দে রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য রিপোর্ট করছে। এটা আমরা প্যাসেজের মধ্যে কি পড়েছি। পরের প্রশ্ন হচ্ছে হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন্স, অর্থাৎ রিপোর্টারদের প্রশ্নের উত্তর কারা দিচ্ছে। এটা উত্তর কি হবে বলা দেখি। এটা উত্তর হবে সীমা অ্যান্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন্স। দেখো, এখানে কো আছে, হো থাকলে কি হবে? কোনো নাম হবে। এখানে কে কে আছে? সীমা অ্যান্ড বিজু। হো এর জায়গায় 2টা নাম দিয়ে বাকি অংশটুকু লিখে দিবা আর শেষে প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ সীমা ডু ইন হার লেজার টাইম। সীমা তার অবসর সময়ে কি করে? ওকে, এটা উত্তর লিখবো সীমা ওয়ার্কস ইন দ্য পার্ক, সিংস অ্যান্ড টকস টু হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট ইন হার লেজার টাইম। অর্থাৎ সীমা তার অবসর সময়ে পার্কে হাঁটে, গান গায় এবং ইন্টারনেটে তার বন্ধুদের সাথে কথা বলে। ঠিক আছে, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ 5 হচ্ছে হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম। তা বিজু তার অবসর সময় কি করে? লেজার টাইম অর্থ কি? অবসর সময়। হিজ অর্থ হচ্ছে তার, বিজু হচ্ছে একটা নাম, ডু অর্থ হচ্ছে করা। এটার উত্তর হবে ইন হিজ লেজার টাইম বিজু লাইকস টু গো সুইমিং অ্যান্ড ডু পেন্টিং। অর্থাৎ অবসর সময়ে বিজু সাঁতার কাটতে ও ছবি আঁকতে পছন্দ করে। সুইমিং অর্থ হচ্ছে সাঁতার কাটা, পেন্টিং অর্থ হচ্ছে কোনো কিছু আঁকা। ওকে, তারপরে দেখো নাম্বার 6 হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিনস ডাজ বিজু লাইক, হোয়াই। বিজু কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে এবং কি কেন? এটা উত্তর আমরা এভাবে লিখব যে বিজু লাইকস স্পোর্টস ম্যাগাজিন। বিজু কি খেলাধুলার ম্যাগাজিন পছন্দ করে। বিকজ কারণ ইট গিভস হিম, এটা তাকে দেয় দ্য নিউজ অফ ডিফারেন্ট গেমস, বিভিন্ন ধরনের খেলাধুলার সংবাদ, অ্যান্ড এবং স্পোর্টস এবং কি খেলাধুলার, স্পেশালি বিশেষ করে ফুটবল অ্যান্ড ক্রিকেট, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেটের। ওকে, তাহলে আমরা 6 নম্বর প্রশ্নটা পড়েছি। এখন আমরা যাব নাম্বার 7। দেখো হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, অর্থাৎ অবসর সময় আরেকটা নাম কি? এটার উত্তর হবে ফ্রি টাইম। ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম। হোয়াট এর জায়গায় আমরা শুধু কি দিয়ে দিব? ফ্রি টাইমটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো আছে এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো। ঠিক আছে, তো বলা আছে মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম, অর্থাৎ আমার বোন তার অবসর সময় কি করে? পড়ে। ইট মেক্স হার হ্যাপি, এটা তাকে খুশি করে। এখন দেখো 1 নম্বরে দেওয়া আছে আই রান ইন মাই ফ্রি টাইম, ইট কিপস মি ফিট। আই রান অর্থ হচ্ছে আমি দৌড়াই, ইন মাই ফ্রি টাইম মানে আমার অবসর সময়ে,
ইট কিপস ইহা রাখে, মি অর্থ হচ্ছে আমাকে ফিট, মানে ফিট রাখে। ওকে, তারপর 2 নম্বরের উপর দেখো, আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময়ে আঁকাআঁকি করি। এখন এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানেও তোমার বইয়ে কি খালি জায়গা দেওয়া আছে, এখন এটা ফিল আপ করতে হবে। তো এখানে আমরা দেবো ইট গিভস মি প্লেজার, এটা আমাকে কি আনন্দ দেয়। এখানে কি বললো ইট, আর এটা হচ্ছে গিভস, মি হচ্ছে আমাকে, ইট গিভস মি প্লেজার, এটা আমাকে আনন্দ দেয়। তো এটা পেয়ে গেলাম। পরের প্রশ্নটা দেখো, তো 3 নম্বরে দেখো, আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম। আই টক, এটার অর্থ হচ্ছে আমি কথা বলি, টু মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, ইন আদার কান্ট্রিজ অন্যান্য দেশে, ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়। তাহলে দেখো এখানে আছে খালি জায়গা, কিপস আছে, তারপর মি আছে কানেক্টেড। তো এখানে আমরা কি লিখবো, ইট কিপস মি কানেক্টেড, এটা আমাকে তাদের সাথে কি করে, সংযুক্ত রাখে। নাম্বার 4, আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় গান শুনি। লিসেন অর্থ শুনি, টু মিউজিক অর্থ হচ্ছে গান, ইন মাই ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। দেখো ড্যাশ মেক্স ড্যাশ হ্যাপি, অর্থাৎ এখানে হবে ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে কি রাখে, খুশি করে। নাম্বার 5, মাই গ্র্যান্ড মাদার এক্সারসাইজ ইন হার ফ্রি টাইম, আমার দাদিমা তার অবসর সময়ে কি করে, এক্সারসাইজ করে, অনুশীলনী করে। তো ইট কিপস, এটা রাখে হার হেলদি, এটা তাকে স্বাস্থ্যবান রাখে। এখন দেখো এখানে ইট আছে, ইটের পরে যে ভার্বটা থাকবে এটার সাথে এস বাই এস হবে। এখন এখানে কি হয়েছে, হার হয়েছে, কেন হয়েছে জানো, দেখো এখানে আছে গ্র্যান্ড মাদার, যেহেতু তিনি একজন মহিলা সেজন্য তার পরিবর্তে কি হবে, হিজ না হয়ে হার হবে। যদি গ্র্যান্ড ফাদার পেত তাহলে আমরা এখানে দিতাম কি হিজ, যেহেতু মাদার মহিলা সেজন্য আমরা হার দিয়েছি। ওকে, আমরা একটা গ্রামারের নিয়মও শিখে ফেললাম। পরবর্তীতে দেখো আরেকটা আছে, মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ প্রায়ার টাইম, অর্থাৎ মাই ফাদার রাইটস, আমার বাবা লেখেন পোয়েট্রি কবিতা ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়। তাহলে ইট গিভস হিম প্লেজার, ইট গিভস হিম প্লেজার, এটা তাকে কি করে, খুশি রাখে। ঠিক আছে, যেহেতু এখানে কি হবে, হিম হবে, যেহেতু ফাদার তার পরিবর্তে কি হবে, হিম হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে আসছি কত ডিতে চলে আসছি। দেখো এখানে বলেছে পেয়ার, সে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড হোয়াই ইউ ডু ইট, অর্থাৎ এখানে জোড়াই কাজটি করতে বলতে, সে অর্থ হচ্ছে বলো, হোয়াট ইউ ডু তুমি কি করো, ইন ইউর ফ্রি টাইম তোমার অবসর সময়ে, অ্যান্ড এবং হোয়াই ডু ইট এবং এটা তুমি কি কেন পড়ো। এক্সাম্পল দেওয়া আছে যে আই সিং ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে গান গাই, ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে কি করে, খুশি করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা এটা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। তো পরবর্তী ক্লাসে দেখো আমরা আলোচনা করব হচ্ছে পেজ নাম্বার 16 ইউনিট 4 আর লেসন 5। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।